এই যে পেয়ারাগুলা দেখছেন, এই যেগুলো ঝরে যেতেছে, বুঝতেছি না কারণটা কি। আমার মতো কে কে আছেন সকাল সকাল এরকম ছাদে বসে বসে কফি বা চা খান? প্রতিদিন সকাল হইতেছে, সন্ধ্যা হইতেছে, সময় পার হচ্ছে, তাই না? যেদিন গোস্ত খাই সেদিনও সময় পার হয়, যেদিন শুটকি ভর্তা খাই সেদিনও সময় পার হয়। সময়টাকে এনজয় করে কয়জন নিতে পারে? আমরা এই অল্প দিনের জন্য এসেছি দুনিয়াতে। আমাদের চিন্তা ভাবনা কি জানেন? 10 বছর পর, 5 বছর পর কি করব, কি মিথ্যে এ নিয়ে আমরা বেঁচে থাকি। রাগ, হিংসা, কারো ফেস কেউ দেখতে ইচ্ছা করে না, কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না। কথাগুলো কিন্তু বাস্তব। পেটের পেটের না করে কফি খাই। মাশাল্লাহ, সুবহানাল্লাহ। আসমানে তো কিছুই নেই। জমিন খুশি হলে আসমান কান্দে। বিস্কুটগুলো ভালোই লাগে, একটু নুনতা নুনতা, সাথে কালো জিরা দেওয়া, গরম গরম কফির সাথে ডুবিয়ে, বাস। এই যে জামাটা নেওয়া হয় নাই, জামা বলতে পাঞ্জাবি আর কি। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়শা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ শুক্রবার, সবাইকে জুমা মোবারক। এখন অবধি ভিডিওটি দেখছেন তাহলে ধরেই নিচ্ছি আমার ভিডিও ভালো লেগেছে, কিন্তু বন্ধু হয়তো ভুলে গিয়েছেন লাইকটি দিতে, তাহলে প্লিজ লাইকটি দিয়ে নেন। আর যারা নতুন দেখছেন, যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আপনার মূল্যবান সময় আমার ভিডিও দেখার জন্য যদি নষ্ট হয়ে থাকে তাহলে আই এম সো সরি। আমি চাই না আপনার সময় নষ্ট হোক। যদি আমাকে ভালোবাসেন, ভালোবেসে ভিডিও দেখেন, তাহলে ঠিক সময় মতো সময় সুযোগ করে দেখে নেবেন, তাতেই আমি খুশি হব। আলহামদুলিল্লাহ। আমরা কম বেশি সবাই কিন্তু ইউটিউব চ্যানেল দেখি বা মোবাইলে এটা সেটা ভিডিও দেখি। আপনারা একটু কষ্ট করে যদি লাইকটা দেন তাহলে আমাদের ভিডিওর ইমপ্রেশনগুলো বৃদ্ধি পাবে। বন্ধুরা, ভিডিও সব দেখতে হবে এমন কোনো কথা নেই, যেই কটায় দেখুন ফুল ওয়াচ করবেন প্লিজ। আজকে যেহেতু শুক্রবার, আর শুক্রবারেই বেশিরভাগ বিয়ের দাওয়াতগুলো পড়ে, তো আজকে একটা বিয়ের দাওয়াত পেয়েছি, বেশি দূরে না, আমাদের বাড়ির পাশেই। তবে একবার ভাবছিলাম যাব না, কিন্তু নুরুর আব্বুর যেহেতু মন খারাপ হবে, সেই জন্য নুরুর আব্বুর তরফ থেকে আর কি ইনভাইটটা করা হয়েছে, ওর পরিচিত।
তো যাই হোক সেজন্য যেতে হবে। আর খুব সম্ভব যেতে পারি, আবার নাও যেতে পারি, কারণ হঠাৎ করেই ঠান্ডাটা আবার লেগে গেছে। তো আমি যখন ঠান্ডা লাগে অসুস্থ থাকি তখন কোথাও যাই না, আসলে ভালো লাগে না। তো যদি যাই নেক্সট ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন। মাঝে মাঝে মামার সাথে রাস্তায় দেখা হলে কথা হয়, হাই হ্যালো এই পর্যন্তই। তো আজকেও আমি কাজ করছিলাম, পেছন দিয়ে মামা যাচ্ছিল, তো মামার সাথে গল্প করতেছি। মানে আমার মায়ের কাজিন হয় আর কি, সেভাবে মামা, আপন ভাই না আমার মায়ের। তো যাই হোক অনেকেই ক্লোজ আমাদের সাথে ছোটোবেলায়। সেই দিনই তো আমি যখন হোস্টেলে গিয়েছিলাম প্রায় সময় মামা আমাকে যেয়ে নিয়ে আসতো, যখন ছুটি হতো তখন আর কি। কেন জানি হোস্টেলের কথা মনে হলে ইমোশনাল হয়ে যাই আমি। আসলে এখন তো কত বড় হয়ে গেছি, বুড়া হয়ে গেছি, এখনও কেন সেসব কথা মনে হলে কেমন যেন লাগে। তো যাই হোক মামার সাথে অনেকক্ষণ গল্প করলাম। এদিক দিয়ে আমার শাশুড়ি হেঁটে চলে আসছে। আজকে আমি যাইনি, যেদিন এক্সট্রা কাজ থাকে সেদিন আমি যাই না আসলে, তাহলে কুলাতে পারি না সব মিলিয়ে। কিছুদিন আগে ডাটা বুনেছিলাম না, এই দেখুন সে ডাটার বীজ বের হয়েছে, অঙ্কুরগুলো বের হয়েছে। মাশাল্লাহ, পরিষ্কার করার পর দেখুন কত সুন্দর লাগতেছে, তাই না বলুন? মানুষের অন্তরটাও এভাবে পরিষ্কার করা উচিত আসলে। একটা আম পেলাম, দারুণ টেস্ট ছিল। দুধটা আমি এমনভাবে গরম করব যেন একটা আঙ্গুল ডুবিয়ে কিছুক্ষণ রাখতে পারি। তো এই পর্যায়ে এসে আমি 2টা তেজপাতা আর কিছু এলাচ দিয়ে ভিজিয়ে রাখা যে চালগুলো ছিল সেই চালগুলো দিয়ে দিব। দুধে যখন ভালো করে বলক চলে আসবে তখন আমি 1 চামচ ঘি দিয়ে দিব, যেন স্মেলটা সুন্দর আসে। ঘিটা অনেকে পরেও দেন, আমি আগে দিই যেন চালটার মধ্যে ভালোভাবে স্মেলটা যায়। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এবার স্বাদ মতো চিনিও দিয়ে দিব। তবে লবণ আর চিনি আপনাদের স্বাদ মতো দিবেন, যে যতটা খান। 4 লিটার গরু দুধের সাথে আমি 2 মুঠ পোলার চাল নিয়েছি। প্রথমে এই 4 লিটার গরু দুধ আমি জ্বালিয়ে 2 লিটার করে নিয়েছিলাম। তারপর ঠান্ডা করে আবার চুলাতে বসিয়ে একের পর এক প্রসেস করেছি, সেটা দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে যখন হয়ে গিয়েছে পায়েসটা, তখনই আমি বয়েল করা পাস্তাটা দিয়ে দিব। সাথে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিব। এখানে আছে কাজু বাদাম, কাঠবাদাম আর কিছু কিশমিশ। ঘিয়ের সাথে ভালো করে ফ্রাই করে পায়েসের পাস্তার সাথে মিলিয়ে হয়ে গেল আমার মজাদার পায়েসের পাস্তা। এরপর ফ্রিজে রেখে দিবেন, ঠান্ডা হওয়ার পর সার্ভ করে সবাইকে খেতে দিবেন, আঙ্গুল চেটেপুটে খাবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।